বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থা, প্রশাসনের নীরবতা কি মব জাস্টিসকে উস্কে দিচ্ছে? Channel CB দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষকরা হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, সেখানেই আজ তারা লাঞ্ছিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবখানেই একই চিত্র। কোথাও শিক্ষককে জোর করে রিকশায় তোলা হচ্ছে, কোথাও তাকে তাড়া করা হচ্ছে করিডর জুড়ে। কিন্তু সবচেয়ে ভীতিজনক বিষয় হল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা। আজকের বিশ্লেষণে আমরা দেখব কেন আমাদের ক্যাম্পাসগুলোতে মব কালচার বা গণপিটুনির সংস্কৃতি ঝেঁকে বসছে, এবং কেন উপাচার্য বা প্রক্টররা এই দায় এড়াতে পারেন না। গত 10ই জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে একদল শিক্ষার্থী প্রক্টর অফিসে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, তাকে হেনস্থা করা হয়। অভিযোগ, তিনি নাকি জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন। শিক্ষক এই অভিযোগ অস্বীকার করলেও তাকে রক্ষা করতে প্রশাসনকে তাৎক্ষণিক কোনো কঠোর ভূমিকা নিতে দেখা যায়নি। একই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ম জামাল উদ্দিনকে ক্যাম্পাসের ভেতর ধাওয়া করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই অরাজকতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা হেনস্থার শিকার হচ্ছেন তারা আদেও শিক্ষক কিনা তা নিয়ে স্পষ্টীকরণ প্রয়োজন। এমনকি তিনি শিক্ষার্থীদের এই ধরনের কর্মকাণ্ডকে অনেক ক্ষেত্রে নাগরিক দায়িত্ব হিসেবেও ইঙ্গিত করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, দেশের আইন বা বিশ্ববিদ্যালয়ের 1973 এর অধ্যাদেশ কি শিক্ষার্থীদের এই ক্ষমতা দেয়? আইন বলছে, কেউ অপরাধী হলেও তার বিচার হবে আইনি প্রক্রিয়ায়, রাস্তার মোড়ে বা ক্যাম্পাসের বারান্দায় নয়। শিক্ষাবিদ সামিনা লুৎফা এবং আবদুল্লাহ আল মামুন এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। তাদের মতে, ১. মব বা বিশৃঙ্খল জনতাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে বৈধতা দিলে আইনের শাসন ভেঙে পড়বে। ২. রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কাউকে হেনস্থা করা সেই পুরনো বৈষম্যেরই পুনরাবৃত্তি, যা থেকে মুক্তির জন্য 2024-এর গণ অভ্যুত্থান হয়েছিল। ৩. প্রশাসন যখন নীরব থাকে তখন অপরাধীরা উৎসাহ পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে যদি শিক্ষকদের নিরাপত্তা না থাকে, তবে সেখানে মুক্ত চিন্তা বা শিক্ষার পরিবেশ কতদিন টিকে থাকবে? সাদা দল হোক বা নিজ দল, নীল নকশা যেটাই হোক না কেন, বিচারহীনতার এই সংস্কৃতি ক্যাম্পাসকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষক সংগঠনগুলো ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এখন দেখার বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কি হারানো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে? আপনার কি মনে হয়, শিক্ষার্থীদের এই আচরণ কি জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করে দিচ্ছে, নাকি প্রশাসনের ব্যর্থতার কারণেই শিক্ষার্থীরা আইন হাতে তুলে নিচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। Subscribe now for daily news and updates.